এফবিসির শিল্পী সমিতি থেকে পরাজয় হয়েছে এবং পুরুষ জাতির জয় হয়েছে। সেই পুরুষ জাতি হইল দীপজল এবং মিশা সওদাগরের প্যানেল। জয় হয়েছে তাদের প্যানেল। খুশিতে ভুলে গেছে আমার মুখটা, কারণ নারী জাতির পরাজয় হয়েছে, পুরুষ জাতির জয় হয়েছে। জয় 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 মনোয়ার হোসেন দীপজলের জয়। আমি চাই শিল্পী সমিতির নির্বাচন এইভাবে প্রজন্মর পরে প্রজন্ম পুরুষ জাতি ধরে রাখবে, সেখানে যত কোনো নারী জাতি না আসতে পারে। তাহলে নারী জাতি যদি আসে এই এফবিসিতে ধ্বংস করে দেবে এই নারী জাতি। কারণ নারী জাতি কতটা খতরনাক বিষাক্ত সাপ সেটা নিপুণকে না দেখে আপনারা বিশ্বাস করবেন না যে নিপুণের পর্দার ভিতরে একটা রূপ, পর্দার বাহিরে আরেকটা রূপ। নিপুণ তোর এই পরাজয় শুরু হয়েছে, কেবল তুই বুড়ি, তোর ছবি হয়েছে বন্ধ করা। কয়দিন পরে হবি মা এবং খালা। প্রস্তুত থাক নিপুণ তুই টেলি। আসসালামু আলাইকুম। আশা করি প্রবাসী বাংলাদেশের সকল ভাই ও বোনেরা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। ইতিমধ্যে আপনারা সকলে জেনে গেছেন যে শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগরের প্যানেলের জয়যুক্ত হয়েছে এবং নিপুণ আক্তার পরাজয় হয়েছে। তাতেই বোঝা যায় যে নিপুণে যতই পুরুষ জাতিদের পাও চাটছে, কি লাইলারানি দিছে, পুরুষ জাতিদের মনোরঞ্জন করার চেষ্টা করছে, কিন্তু পুরুষ জাতি কিন্তু নিপুণকে কোনো প্রকার পাত্তা দেয় নাই। কারণ আপনারা জানেন যে অনেকেই বলেন যে মনোয়ার হোসেন দীপজল এবং মিশা সওদাগর চলচ্চিত্র জগতের অশ্লীলতা সরাইছে। চলচ্চিত্র জগতের যেমন অশ্লীলতা সরাইছে এই মনে করেন দীপজল ও মিশা সওদাগর, সেরকম ভাবে দীপজল কিন্তু আমার এফবিসির একটা স্বাধীনতা কাকে বলে, সৌন্দর্য কাকে বলে, ছবি ভালো ছবি কাকে বলে বাংলাদেশে উপহার দিছে এই দীপজল। আর যে নিপুণ আক্তার আপনারা জানেন যে গ্যাসের পার নির্বাচনে জয়যুক্ত না হয়েও পীরজাদা হারুনের নামে মিথ্যা অপবাদ দিয়ে, কারণ জানে নারী জাতি কখনো যদি কান্না করে যদি জজ সাহেবের সামনে বলে যে জাজমেন্টকে যদি বলা হয় যে আমার স্বামী কি প্রতিবেশী কোনো পুরুষ আমাকে টর্চারিং করছে, তাহলে কিন্তু পুরুষ জাতির নামে সেই মামলাটা অ্যাকসেপ্ট করা হয়, জজ সাহেব নিজেই করে। কারণ নারী জাতি এমন একজন খাতারনাক মানুষ যেটা পুরুষ জাতির কল্পনার বাহিরে। নারী জাতি পারে একজন পুরুষ জাতিকে উন্নয়নের রোল মডেলে নিয়ে দাঁড়া করাইতে। নারী জাতি পারে একজন পুরুষ মানুষকে মাদক আসক্ত কইরা দিতে। নারী জাতি পারে একজন পুরুষ মানুষকে ধ্বংস করে দিতে। সেই নারী জাতির ভিতরে নিপুণ আক্তার একজন পড়ে। চলচ্চিত্র জগতে নিপুণ আক্তার টেলি এবং ঠোঁট বেঁকি আপনারা জানেন সার্জারি করে নিজের সৌন্দর্যকে বানানোর জন্য কি কি না করছে নিপুণ। সেই নিপুণ যদি চিন্তা ভাবনা ছিল যে এইবারও যদি মনে করেন এফবিসিতে নির্বাচনে নির্বাচিত হয় তাহলে বিশ্বের রোল মডেলে যায় দাঁড়াবে নিপুণ আক্তার। যেমন অনেকে বলেন না আমাদের বাংলাদেশ হলো উন্নয়নের রোল মডেল, ডিজিটাল বাংলাদেশ, ঠিক নিপুণকে নিপুণ বলতে যে উন্নয়নের রোল মডেল আমি নিজে নিপুণ আক্তার। কারণ পুরুষ মানুষের পকেট কাটতে নিপুণ আক্তারের জন্য সুবিধা হইতো, পুরুষ মানুষের অর্থকে লুট করার জন্য নিপুণের সুবিধা হইতো, পুরুষ মানুষকে ধ্বংস করার জন্য নিপুণের সুবিধা হইতো। কারণ যে নিপুণ মনে করেন নিজের নির্বাচনে নির্বাচিত হওয়ার জন্য বলছিল যে পীরজাদা হারুন আমাকে বলছে চুম্মা দেওয়ার জন্য, আমি দিতে চাই নাই বিদেশে, জাহিদকে বলছে যে পাস হয়েছে আমাকে ফেল করাইছে, সেই নিপুণ কিন্তু এই নিপুণের মধ্যে আপনারা কেউ কিন্তু ভুলে যান নাই। চলচ্চিত্র জগতের যদি সম্বন্ধে যদি বলতে চান, যদি মনে করেন কোন নারী জাতি চলচ্চিত্র জগতের ব্যাপারে যদি না জানে, কি যদি মনে করেন কোন নায়ক নায়িকাদের ব্যাপারে যদি না জানে, তাহলে সে কেমন তারা নারী জাতি হইল। কারণ এই এফবিসির সম্বন্ধে এমন কোন ঘটনা নাই যে আমি শাহিনুর না জানি। নিপুণ আক্তারের মতো হাজার হাজার নিপুণ আক্তার আছে এফবিসির নামে নিজেদের দেহকে মনোরঞ্জন করে বিক্রি করে বেড়ায় এই প্রবাসে এবং বাংলাদেশে। সেই নারী জাতি